আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা আসলে কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্টে ছিলা তাদের সকলের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তোমরা কম বেশি হয়তো সবাই জানো যে বিগত নোটিশ অনুসারে আগামী 22 জুন তোমাদের অন স্পট ভর্তি স্ট্যান্ডিং ভর্তির একটা কথাবার্তা ছিল, কিন্তু 19 জুন যে নোটিশটা আসছে সেই অনুযায়ী তোমাদের অন স্পট ভর্তি এত তাড়াতাড়ি হচ্ছে না। অন স্পট ভর্তির আগেই বিগত মাইগ্রেশনের মতো আরো কিন্তু বেশ কয়েকটা মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টে মেরিট দিবে। এই সকল গুরুত্বপূর্ণ তথ্য পুরো ভিডিও জুড়ে তোমাদের কাছে থাকতেছে। তোমরা কষ্ট করে ভিডিও সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করা যায় যে কৃষিগুচ্ছের নতুন যে নোটিশটা দিচ্ছে সেটা তোমাদের সকলের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর টপিক আমি বেশ কয়েকটা প্রশ্ন লিখে রাখছি, সেটাই তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে নতুন করে ওয়েটিং এবং মাইগ্রেশন লিস্ট দিবে কি না। বিগত যে নোটিশগুলো ছিল সেই নোটিশ অনুসারে নতুন করে আর অটো মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের দেওয়ার কথা ছিল না, কিন্তু 19 জুন রিসেন্টলি তারা যে নোটিশটা দিচ্ছে সেই নোটিশ অনুসারে 22 জুন তোমার কিন্তু অন স্পট ভর্তি হচ্ছে না। তার আগে বেশ কয়টা তোমার নতুন করে মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্টের রেজাল্ট দিবে। তারপরে যে সেটা হচ্ছে অন স্পট ভর্তি কবে। অন স্পট ভর্তি নিয়ে ভিডিও শেষে আলোচনা করা আছে, একটু কষ্ট করে দেখতে থাকো। এখন তারপরে নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করবো যে মাইগ্রেশন আসলে কোন ধাপ কখন হবে। তোমরা মাইগ্রেশন বা ওয়েটিং লিস্টের একটা বিষয় সবসময় জানো যে যদি আসন ফাঁকা থাকে সেই ক্ষেত্রে তার বিপরীতে তোমার মাইগ্রেশন দেয় এবং মাইগ্রেশন হওয়ার পরে তোমার ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্টদের ডাক দেয়। সেই হিসেবে বিগত যেহেতু চতুর্থ ওয়েটিং লিস্ট পর্যন্ত গেছিল, তারপর চূড়ান্ত ভর্তি হয়েছে। চূড়ান্ত ভর্তির পরে কিন্তু কিছু না কিছু সিট ফাঁকা থাকছে। তো আগের সিট এবং হচ্ছে চূড়ান্ত ভর্তির পরে কিছু সিট ফাঁকা থাকছে। এই যে সকল ফাঁকা আসন আছে এই সকল ফাঁকা আসনের বিপরীতে আগে তোমার অটোমেটিক মাইগ্রেশন হবে। অটোমেটিক মাইগ্রেশন হওয়ার পরে তোমাদের আগামী 20 জুন এই পঞ্চম নতুন একটা ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। যারা পঞ্চম ওয়েটিং লিস্টে চান্স পাবে তাদেরকে কিন্তু আগামী 21 থেকে 25 জুন এই কয়েকদিনের ভিতরে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করে তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। যত সংখ্যক আসন ফাঁকা আছে সকলেই যদি তোমার প্রাথমিক ভর্তি সম্পন্ন করে দেয় তাহলে কিন্তু কোনো ফাঁকা আসন থাকতেছে না। তাই পরবর্তী এই স্টেপগুলো হবে না। যদি এরকম হয় অনেকেই এই 10,000 টাকা ভর্তি কনফার্ম করে নেই, যত সংখ্যক ফাঁকা আসন থাকবে তার বিপরীতে তোমার আবার একটা অটোমাইগ্রেশন হবে। অটোমাইগ্রেশন হওয়ার পরে আবার যত সংখ্যক শূন্য আসন থাকবে সেই সংখ্যক আসনে তোমার আগামী 28 জুন আবার একটা ষষ্ঠ ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হবে। তালিকায় যাদের নাম থাকবে তাদের হচ্ছে আগামী 29 জুন থেকে 3 জুলাই এই তারিখের ভিতরে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। তারপরেও যদি সিট ফাঁকা থাকে তাহলে আবার সপ্তম ওয়েটিং লিস্ট দিবে। সপ্তম ওয়েটিং লিস্ট প্রকাশ করবে 6 জুলাই। তো 6 জুলাই যাদের আসলে ওয়েটিং লিস্ট প্রকাশ করবে তাদেরকে আবার আগামী 7 থেকে 11 জুলাইয়ের ভিতরে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করে তোমার ভর্তি সম্পন্ন করতে হবে। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি কবে হবে। তারপর চূড়ান্ত ভর্তির পরে যদি আসন সংখ্যা ফাঁকা থাকে তার 3 গুণ সংখ্যক প্রার্থী অষ্টম ওয়েটিং লিস্টের জন্য ডাক দিবে। এখন অষ্টম ওয়েটিং লিস্টের জন্য কবে তালিকা প্রকাশ করবে সেটা, তারপর হবে সরাসরি অন স্পট ভর্তি। অন স্পট ভর্তি আসলে কবে নিবে, এক্সাক্ট যে ডেট, এই সকল বিষয়ে এই 19 জুন যে নোটিশ দিয়েছে সেটা কিন্তু কিছু বলা নেই। তারা বলছে এই তারিখগুলো তোমার পরবর্তীতে ঘোষণা করা হবে। তোমরা যদি কৃষিগুচ্ছর ওয়েবসাইটের দিকে ভালো মতো খেয়াল রাখো তাহলেই এই বিষয়গুলো পরবর্তী নোটিশে জানতে পারবা।